আপনারা জানেন যে জুলাই গণঅভ্যুত্থান চলাকালে যে নৃশংস ঘটনা 5ই আগস্ট আশুলিয়া এলাকাতে ঘটেছিল, আমরা এর আগেও বলেছি যে এটা পৃথিবীর নৃশংস ঘটনার মধ্যে অন্যতম। হিটলারের গ্যাস চেম্বারে মানুষদেরকে জ্বালিয়ে দেওয়ার পরেই এটাকে নৃশংস ঘটনা হিসেবে বলা যায়। আশুলিয়াতে এই 6 জনকে 5ই আগস্ট হত্যা করে তাদের লাশ পুড়িয়ে দেওয়া হয় পরিকল্পিতভাবে। সেই মামলার রায় আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 প্রকাশ করেছেন, ঘোষণা করেছেন, এবং এটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর প্রথম রায়। এই রায়ে 6 জনকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়েছে এবং 7 জনকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং 2 জনকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবং 1 জনকে, যিনি অ্যাপ্রুভার হয়েছিলেন, তাকে ক্ষমা করে দেওয়া হয়েছে। লার্নেড সিনিয়র প্রসিকিউটর মিজানুল ইসলাম স্যার আসামিদের নাম এবং তাদের কাকে কি শাস্তি প্রদান করা হয়েছে উনি আপনাদের সামনে এখন বর্ণনা করবেন। আপনাদেরকে আরেকটু যোগ করি, এখানে শুধুমাত্র আশুলিয়ায় 5 জন মৃত অর্থাৎ হত্যাকাণ্ডের শিকার 5 জন এবং 1 জনকে জ্বালিয়ে দেওয়ার, জীবিতকে জ্বালিয়ে দেওয়ার ঘটনা নয়, তার আগের দিন বাইপাইলে আর একজনকে হত্যার চার্জও এই মামলায় ছিল। শাহাবুল ইসলামকে হত্যা করার চার্জ ছিল। এই মামলায় যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা হলেন স্থানীয় এমপি, তৎকালীন স্থানীয় এমপি সাইফুল ইসলাম। আশুলিয়া থানার ওসি AFM শাহেদ রনিকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। SI আব্দুল মালেককে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ASI বিশ্বজিৎ শাহকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কনস্টেবল মুকুল চোকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রনি ভূঁইয়া যুবলীগ সদস্য, তার মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। যাবজ্জীবন কারাদণ্ড, অর্থাৎ মোট 6 জনের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। লাইফ অর্থাৎ যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে DIG সৈয়দ নুরুল ইসলাম, SP আসাদুজ্জামান রিপন, এডিশনাল SP আবদুল্লাহিল কাফি, এডিশনাল SP শাহিদুল ইসলাম, ইন্সপেক্টর মাসুদুর রহমান, ইনি ইন্সপেক্টর তদন্ত, ইন্সপেক্টর অপারেশন নির্মল কুমার দাস, ইন্সপেক্টর আরাফাত হোসেন আরজু, ডিবির ইন্সপেক্টর। 7 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে SI আরাফাত উদ্দিন, ASI কামরুল হাসানকে। আর অ্যাপ্রুভার 23 নম্বর সাক্ষী আফজালুল হোসেন, তাকে ফুল অ্যান্ড ট্রু ডিসক্লোজার করার কারণে মুক্তি দেওয়া হয়েছে ক্ষমা করার মাধ্যমে। এই ট্রাইব্যুনাল, আমার প্ল্যানেট ব্রাদার বলেছেন যে এই ট্রাইব্যুনালে আজকে একটা প্রথম রায় হলো। এই রায় আমরা রায়ের কপি আজকেই পেয়ে যাব ইনশাল্লাহ। কপি পাওয়ার পর পর্যালোচনা করব। পর্যালোচনা করার পর পরবর্তী করণীয় বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করব। কিছু অবজারভেশন দিয়েছে যে এদেরকে এই যে সাজা দেওয়ার যুক্তিযুক্ত কি বলেছে কোর্ট? মূলত মৃত্যুদণ্ড যাদেরকে দিয়েছেন তাদের দেওয়ার কারণটা ব্যাখ্যা করেছেন। মৃত্যুদণ্ড কারণ ব্যাখ্যা করতে যে ওনারা বলেছেন যে সাইফুল ইসলাম তিনি হচ্ছেন একজন জনপ্রতিনিধি, রাষ্ট্র এবং জনগণকে রক্ষা করার তার দায়িত্ব ছিল, কিন্তু তিনি এই সাধারণ নিরস্ত্র নিরীহ জনগণকে রক্ষার পরিবর্তে তিনি তাদেরকে হত্যাকাণ্ডে উৎসাহিত করেছেন, সহযোগিতা করেছেন, নির্দেশ প্রদান করেছেন। আর বিশেষত ওসির ব্যাপারে যে বক্তব্যটা আসছে সেটা হচ্ছে যে তার কম্পাউন্ডের মধ্যে তার উপস্থিতিতে এবং তিনি কাউকে নিবৃত্ত করেননি, এই জীবিত এবং মৃতদেরকে জ্বালিয়ে দেওয়ায় সহায়তা করেছেন, নেতৃত্ব দিয়েছেন, নির্দেশও দিয়েছেন। এবং তিনি যদি এই কাজ নিবৃত্ত করার চেষ্টা করতেন তাহলে অবশ্যই এটা বন্ধ করতে পারতেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন 1973-এ গঠনের পর 1971 সালে সংগঠিত মুক্তিযুদ্ধের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনাল করেছেন, এটা করতে পারেন। তার সাথে সাথে ট্রাইব্যুনাল বলেছেন যে জুলাই গণঅভ্যুত্থানে যে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে সেই অপরাধের বিচার করার ইখতিয়ার এই ট্রাইব্যুনালে আছে। এটি ট্রাইব্যুনাল প্রথমে অবজারভেশন দিয়েছেন
এবং মৃত্যুদণ্ড প্রদানের ক্ষেত্রে বলেছেন যে আমাদের এই আইনে সেকশন 5(2)তে যারা সাবঅর্ডিনেট আছে তাদেরকে শাস্তি দেওয়ার ক্ষেত্রে মিটিগেট করা অর্থাৎ শাস্তি কম দেওয়ার সুযোগ এই আইনে আছে। তবে এই মানে আশুলিয়াতে যে নৃশংস ঘটনা ঘটেছে এবং যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তারা এই মিটিগেটিং ফ্যাক্টর পাওয়ার যোগ্য নয় সুবিধা পাওয়ার এবং তারা অধিকারী নয়। এই মিটিগেটিং ফ্যাক্টরের সুবিধাটা তারা পাবেন না, কারণ তারা কেউই এই অপরাধের সংগঠনের ক্ষেত্রে কোনো ধরনের শিথিলতা প্রদর্শন করেননি।